গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম পুজো দিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজোটাও করে নিলাম দেখতে পাচ্ছ। আর আজকে গাছে যে কটা ফুল ফুটেছে, প্রত্যেক দিনই যে কটা ফুল ফোটে সেই কটা দিয়েই আমি পুজোটা করি। কেনা ফুল আমি খুব একটা কিনে আনি না, যে কটা গাছে আমার ফুল ফোটে তাই দিয়েই ঠাকুরকে পুজো দিই। তো সবার আগে করছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে মুসুরির ডাল। এই ডালটা খেতে না, এই এখন একটু একটু গরম পড়ছে, এই রকম পাতলা পাতলা মুসুর ডাল আলুর চোখা দারুণ লাগে কিন্তু খেতে। আর এরপরে যখন এটার মধ্যে আম পড়বে, সেই টক ডাল, আম ডালের তো স্বাদই আলাদা। সেটা কিন্তু এই গরমকালে দুর্দান্ত লাগে, তাই না? তো এখনও আমটা আসেনি বাড়িতে, তাই জন্য এই ডালটাই করলাম। আর বন্ধুরা, ডালটা আমি বয়েল করেছি দেখো এই 11 মাল্টি কুকারটাতে। এটা মাল্টি কুকার কাম স্টিমার। তো এটার মধ্যে মুসুর ডাল, মুগের ডাল সব কিছুই বয়েল করতে পারা যায়, ভাত বানানো যায়, ম্যাগি সব কিছুই বানানো যায়, স্টিম দেওয়া যায়, ভেজিটেবল স্টিম, মোমো স্টিম দেওয়া যায়। তো এটার মধ্যে ডালটা ঝটপট বানিয়ে নিলাম। একদিকে এটা বয়েল করে নিলাম, ওদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে ফোড়নটা দিয়ে ডালটা রেডি করে নিলাম। আর এই কুকিং পটটা তোমরা যদি আনাতে চাও, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। তো চলো, আজকে আমাদের হালকা একটু লাঞ্চ মেনু বানিয়েছি, তার কারণ আজকে সন্ধেবেলা না আমাদের একটা নিমন্ত্রণ আছে। তোমাদেরকে আগে বলেছিলাম যে সেখানে যাব, দিদি যাবে, আমি যাব, আমার এক মাসি শাশুড়ি যাবে, সবাই মিলে একসাথেই যাব। তাই জন্য একটা বড় গাড়ি করা হয়েছে, যাতে নাকি সবাই একটা গাড়ি করে গেলে মজাটা বেশি লাগে আলাদা আলাদা গাড়ি করে যাওয়ার থেকে, তাই না? তো সেটার জন্যে খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিচ্ছি, হালকা লাইট লাঞ্চ মেনু করেছি। আর চলো তোমাদেরকে দেখাবো যে কোন শাড়িটা পরবো। আর দেখবে আমাদের মেয়েদের এমন অবস্থা না, যতই শাড়ি থাকুক তোমার ওয়ার্ড্রপ খুললে তখন মনে হয় ইস আজকে কোনটা পরবো, একটাও বোধহয় শাড়ি আমার ভালো নেই, তাই কি না বলো? আমার সাথে তো এরকম খুব হয়। যাই হোক চলো, তো জিম্মাকে খেতে দিয়ে দিয়েছি দেখো এই মুসুরির ডাল আর ওই আলু ভাতে মাখা, আর একটু ছিল মাংস, সেটা ওকে দিয়েছি। আর একটা তরকারি অবশ্য আমি করেছি, মাছের ঝালও করেছি, ডাঁটা আলু এইসব মানে মিক্স ভেজ একটা করেছি, আর মাছের ঝাল করেছি, কারণ মাংস ওইটুকুই ছিল। জিম্মাকে সেটা দিয়ে দিলাম। এই নে পরে নে, এই দেখ এই জামাটা দিলাম। আবার তাহলে কোনটা পরবি? তাহলে নিজে দেখে নে, এইটা ভালো। তো চলো, এখন হচ্ছে দুপুরবেলা, এই 3:30 মতন বাজে। তো আর তোমাদেরকে আমি আগে একটা ব্লগে হয়তো বলেছিলাম যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে আমার এক ননদের বাড়ি, তো সেখানেই যাব। তাই জন্য জিম্মাকে ড্রেস বের করে দিলাম। তো এখন বলছে ওইটা পরবো না, তো যাকে ওর যেটা ইচ্ছা ও পরুক। আমি একটা শাড়ি পরবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দিদিও যাবে, তো চলো রেডিটা হই। আর আজকে সানডে, বাই দ্য ওয়ে আজকে সানডে, তো এদিকটায় বড্ড আলো পড়ছে। ইয়েস, এবার ঠিক আছে না? আর আমাদের রান্না হয়েছিল সিম্পল একদম, ওই ডাঁটা আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি, আর তোমার মাছের ঝাল, এই রান্না হয়েছিল। তো সেই খাওয়া হয়ে গেছে লাইট। আর এখন আমি একটা গিফট কিনেছি ওই দিদির জন্যে, সেই গিফটটাও প্যাক করলাম। গিফটটা হচ্ছে একটা বড় বোল, আর সঙ্গে 4টে না 5টা বোধহয়, এক্সকিউজ মি, ছোট ছোট বোল, মানে একটা বোল সেট আর কি। তো সেটাই প্যাকিং করে নিলাম। তো চলো এবারে রেডি হই, তোমাদের শাড়িটা দেখাই। যে শাড়িটা পরবো ভেবেছিলাম সেই শাড়িটা পরছি না, অন্যই একটা পরছি। চলো, এই যে এই শাড়িটা ভাবছি পরবো নাকি আর একটা আছে। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছে, দেখো তো এই শাড়িটা পরেছি। দাঁড়াও তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। এই দেখো এইটা পরেছি, আর দুলটা বড় বড় দুল পরেছি, কারণ হার না খুঁজে পাচ্ছি না, অক্সিডাইজের হারগুলো। আমি যাকে
বড় বড় দুল পরে নি, তাহলে আর হার পরতে হবে না। এবার শুধু ঘড়িটা পরবো আর টিপ পরবো, তাহলেই হয়ে যাবে। একটু লিপস্টিক পরবো। চলো চলো একদম রেডি। চলো চলো চলে আসো নাই। আজকে তো বিশাল উৎসব। আজকে বিশাল কিসের উৎসব? ওই যে তিনজনের যে জন্মতিথি শেষ হলো না, রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দ, ওদের জন্ম এই কিছুদিন আগে। রামকৃষ্ণ তো কদিন আগে হলো। এবার সেই যে রোববারটা পড়বে সেই দিনে নাকি গোটা মাঠে আজকে বোধ হয় কোটি লোক আসবে, গোটা মাঠে মেলা হবে। আর মহারাজরা দিকে এদিকে রাস্তাটা জাল দিয়ে দিলাম। কি কুয়াশা মতন দেখো। দেখা যাচ্ছে না, খবরে বলেছে তো খুব শিগগিরই একটা বৃষ্টি হওয়ার নিম্নচাপ। হ্যাঁ, এতেও তো দিয়েছে জম্মু কাশ্মীরে কত ঠান্ডা, সেই তার জন্য আমাদের তো দেখো আমরা কাছাকাছি চলে এসেছি। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, খবরেও বলছে কি সুন্দর দেখো লাগছে। একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, দাঁড়াও জুম করে। দেখেছো? মা ভবতারিণীর মন্দির দর্শন করে নাও। মন্দির দর্শন করলেও কিন্তু অনেক লাভ হয়। তো আমি তো ভালো করে এইরকমভাবে মন্দির দর্শন করলাম। আর 1 বছর প্রায় হয়ে গেল আমাদের, যেহেতু কালা ওষুধ, কোনো মন্দিরেই তো আমি যাইনি। তো বাইরে থেকেই এইভাবে আমি ভবতারিণীর মন্দির দর্শন করলাম। চলো এবার এইটা দক্ষিণেশ্বর পেরিয়ে আমরা চলে যাচ্ছি। আর সেখানে আমি না বেশি শ্যুট করতে পারিনি, কারোর বাড়িতে গেলে না সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। মানে আমি না পারমিশন নিয়ে কারোর করাটা পছন্দও করি না। সেই জন্য দেখো প্রথমেই যেতে এরকম গ্রেপস জুস দিয়েছিল, সেটা একটু জাস্ট করেছিলাম। তারপরে আর কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি। খুব সুন্দর লাগে। দেখো এখন কি রোদ উঠে গেছে। এখনই ফেব্রুয়ারি মাস শেষ হয়নি, লাস্ট উইক, তাতেই বেশ রোদ উঠে গেছে, চড়া রোদ। জিম্মা গেছে জিম্মার টিচারের বাড়ি কোয়েশ্চেন পেপার দেখাতে। এখনো এই পিটুনিয়াগুলো ফুটছে, দেখছো কি সুন্দর পিটুনিয়াগুলো এখনো ফুটছে। মার্চ অবধি থাকবে, তারপরে যখন এই গাছগুলো মূর্ছা যাবে না, আমার খুবই মনটা খারাপ লাগবে। যাই হোক, তো চলো। জিম্মা ফোন করেছে, বলল আসছি, মানে কোয়েশ্চেন পেপার দেখাতে গেছে। পরীক্ষার পরে কোয়েশ্চেন পেপার দেখানো হয়নি। আর তোমাদের দেখাই, দেখো চিকেন রান্না করছি, একটু বেশ কষা কষা করে, যাতে বেশ খেতে একটু ভালো লাগে। এতটুকুনিও জল এখনো দিইনি এটাতে, এবার ভাবছি একটুখানি জল দিয়ে দেবো, অনেকটাই কষানো হয়ে গেছে। দেখো একেবারে মেখে বসিয়ে দিয়েছিলাম, আমার শরীরটা তো একদম ভালো নেই। একটুখানি জল অ্যাড করলাম, যাতে একটু ভাতে মেখেও খাওয়া যাবে, আবার এটাই রয়ে যাবে রাত্রে রুটিতেও খাওয়া যাবে। আর এই যে পাত্রটাই আমি করছি না, এটা আমি অনেক দিন আগে সেই লকডাউন টাইমে না অ্যামাজন থেকে নিয়েছিলাম। এই দেখো এই কোম্পানি ক্যারট। তখন না এটাকে খুব আন্ডার এস্টিমেট করেছিলাম আমি, বেশি একদমই রান্নাই করিনি, তুলেই রেখেছিলাম। তা এখন ইদানিং আমি খুব এটাতে রান্না করছি, কারণ সত্যি এটা এত ভালো, এত সুন্দর ননস্টিক না, এতটুকুনিও তলায় লাগে না, খুব ভালোভাবে কষানো যায়। মানে আমি সত্যি বুঝতে পারিনি যে এটা এত ভালো কোয়ালিটি হবে। যেহেতু খুব একটা ভারী নয়, আমি ভেবেছিলাম যে হালকা যখন অতটা ভালো হবে না, কিন্তু এখন দেখছি কোয়ালিটিটা খুব ভালো। এটা দেখতে সুন্দর দেখেই কিনেছিলাম, কিন্তু সত্যি দেখতেও সুন্দর আর কাজেও সুন্দর এটা।